বন্ধুরা, বছরের শুরুতেই একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো মকর সংক্রান্তি। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে মকর সংক্রান্তির দিন ভোরবেলা কনকনে শীতে মানুষ গঙ্গা স্নান করে। ঘরে ঘরে পিঠে পুলি, তিল আর গুড়ের গন্ধে এক উৎসবের আমেজ তৈরি হয়। কিন্তু আমরা কতজনই জানি আমরা যা করছি তা কেন করছি? এর পেছনে কি শুধুই অন্ধবিশ্বাস কাজ করছে, নাকি আমাদের মুনি ঋষিরা এর পেছনে লুকিয়ে রেখেছেন এক গভীর রহস্য, যা অনেকেই হয়তো আমরা জানি না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কেন এই দিন তিল এবং গুড় খেতেই হয়। এর পেছনে সূর্য এবং শনিদেবের কোন আখ্যান লুকিয়ে আছে, কেন এই দিনে গঙ্গাসাগর মেলা হয় বা গঙ্গা স্নান করতে হয়, এই দিনে কেনই বা আমরা পিঠে পুলি খাই, এবং সর্বোপরি জানাবো যে এই সমস্ত আচারের পেছনে বৈজ্ঞানিক সত্যটা আসলে কী। আশা করি আজকের ভিডিওটি দেখার পর মকর সংক্রান্তি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। কুসংস্কার নয়, জানবো আমরা আসল সত্য। চলুন শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, মকর সংক্রান্তির সবথেকে বড় ঘটনা হলো সূর্য এবং শনিদেবের মিলন। পুরাণ অনুসারে সূর্যদেব হলেন পিতা আর শনিদেব হলেন পুত্র, কিন্তু তাদের সম্পর্ক মোটেই মধুর ছিল না। শনিদেব যখন জন্মগ্রহণ করেন তখন তিনি ছিলেন কুচকুচে কালো। নিজের ছেলের কালো রূপ দেখে সূর্যদেব তাকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। তিনি শনি এবং তার মা ছায়াকে অবহেলা করতে থাকলেন। ছোটবেলা থেকেই বাবার এই অবহেলা পেয়ে শনিদেবের মনে গভীর ক্ষোভ তৈরি হয়। শনিদেব বড় হয়ে মহাদেবের তপস্যা শুরু করেন এবং প্রচুর শক্তি অর্জন করেন। তারপর বাবার উপর তার বক্র দৃষ্টি বা রাগের দৃষ্টি দেন। এর ফলে একসময় সূর্যদেব কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে নিজের তেজ হারিয়ে ফেলেন। পরে সূর্যদেব সুস্থ হন ঠিকই, কিন্তু ছেলের প্রতি তার রাগ কমে না। সূর্যদেব ক্রুদ্ধ হয়ে শনিদেবের নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। একবার ভাবুন, নিজের ছেলের ঘর জ্বালিয়ে দিচ্ছে একজন বাবা। শনিদেব তখন তার মা ছায়াকে নিয়ে পথে বসলেন। ঘর হারিয়ে তারা আশ্রয় নিলেন শনির দ্বিতীয় ঘরে অর্থাৎ মকর রাশিতে। তখন শনির হাতে কিচ্ছু নেই, তিনি একদম নিঃস্ব। কিন্তু সূর্যদেব তাতেও শান্ত হলেন না। কুম্ভ রাশি পোড়ানোর পর তিনি ধাওয়া করলেন মকর রাশির দিকে। ছেলেকে চিরতরে শেষ করার জন্য তিনি মকর রাশিতে প্রবেশ করলেন। আর এই দিনটি ছিল মকর সংক্রান্তি। কিন্তু মকর রাশিতে ঢুকে সূর্যদেব অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন শনিদেব তার সঙ্গে যুদ্ধ করছেন না, বরং শনিদেব শান্ত মনে ভক্তি ভরে বাবার পুজোর আয়োজন করছেন। কিন্তু শনির কাছে তো কিছুই নেই, ঘর দৌড় সমস্ত কিছু পুড়ে ছাই। শনি দেখলেন মকর রাশিতে শুধু পড়ে আছে কিছু কালো তিল। শনিদেব সেই কালো তিল দিয়েই বাবার পুজো করলেন এবং বললেন, বাবা, আমার কাছে আর কিছুই নেই, এই সামান্য তিল দিয়েই আমি আপনাকে বরণ করলাম। ছেলের এই ভক্তি দেখে সূর্যদেবের সমস্ত রাগ জল হয়ে গেল। তিনি শনিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আজ মকর রাশিতে আমার ঘরে তুমি আমাকে তিল দিয়ে তুষ্ট করেছ, তাই আমি তোমায় বর দিচ্ছি। আজকের দিনে যারা তিল এবং গুড় দিয়ে আমাকে স্মরণ করবে তাদের সংসারে আমি সুখ দেব, আর তুমি অর্থাৎ শনি শান্তি দেবে। এই কারণে মকর সংক্রান্তিতে তিল খাওয়া বা দান করা হয়। এটি আসলে মান অভিমান ভুলে বাবা এবং ছেলের মিলনের প্রতীক। বন্ধুরা, এই বিষয়টি দেখে থাকবেন যে মকর সংক্রান্তির দিন কনকনে ঠান্ডার মধ্যেও অনেকে গঙ্গা স্নান করেন। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। কেন হয় জানেন? কেন এই দিন অগণিত ভক্তরা গঙ্গা স্নান করে থাকেন? এর পেছনে মহাভারত এবং পুরাণে উত্তর আছে। ইক্ষ্বাকু বংশের রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিলেন। তাদের উদ্ধার করার জন্য বা মোক্ষ লাভের জন্য ভগীরথ
কঠোর তপস্যা করে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। ভগীরথ গঙ্গার সেই পবিত্র ধারাকে পথ দেখিয়ে নিয়ে যান কপিল মুনির আশ্রম পর্যন্ত, যা আজ গঙ্গাসাগর নামে পরিচিত। বলা হয় এই মকর সংক্রান্তির দিনেই মা গঙ্গা সগর রাজার 60,000 মৃত পুত্রকে স্পর্শ করে তাদের মুক্তি দিয়েছিলেন এবং শেষে সাগরে গিয়ে মিশেছিলেন। তাই বিশ্বাস করা হয় যে আজকের এই পবিত্র দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে গঙ্গা স্নান করলে আমাদের পূর্বপুরুষরা শান্তি যেমন পান এবং আমাদের পাপও নির্মূল হয়ে যায়। এটি শুধু স্নান নয়, এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। এইবার আসি বন্ধুরা, আমরা এই দিন কেন পিঠে পুলি খেয়ে থাকি। আসলে মকর সংক্রান্তি হলো একটি শস্য উৎসব বা হারভেস্ট ফেস্টিভ্যাল। অগ্রহায়ণ পৌষ মাসে বাংলার কৃষকের ঘরে নতুন ধান ওঠে, আর নতুন ধান মানেই নতুন চাল। আমাদের সংস্কৃতি বলে যে বছরের নতুন ফসল সবার আগে দেবদেবীকে নিবেদন করতে হয়, তারপর নিজে খেতে হয়। সেই নতুন চালের গুঁড়ো, নতুন খেজুর গুড় আর গরুর দুধ, এই তিনের মিশ্রণে তৈরি হয় পিঠে। এটি শুধু খাওয়া নয়, এটি হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো। কৃষকেরা আনন্দ করে এই দিন বলে, হে ঈশ্বর, তোমার দেওয়া ফসলেই আমাদের পেট ভরে, তাই প্রথম ভাগ আমি তোমাকেই অর্পণ করলাম। এই আনন্দ থেকেই পিঠেপুলির উৎসব। বন্ধুরা, অনেকেই হয়তো এগুলোকে নিছক কুসংস্কার বলে থাকে, কিন্তু বিজ্ঞানের দিক থেকে বলতে গেলে এগুলো কিন্তু কখনোই কুসংস্কার নয়। মকর সংক্রান্তি হয় জানুয়ারি মাসের মাঝামাঝি, তখন শীতের প্রকোপ সব থেকে বেশি থাকে। আয়ুর্বেদ এবং বিজ্ঞান বলে তিল এবং গুড় হলো উষ্ণ বা গরম জাতীয় খাবার। এতে প্রচুর ক্যালোরি এবং তেল থাকে। এই প্রচণ্ড শীতে শরীরকে ভেতর থেকে গরম রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিল ও গুড়ের চেয়ে ভালো ওষুধ আর কিছুই নেই। ঋষিমুনিরা জানতেন সাধারণ মানুষকে ওষুধের কথা বললে তারা খাবে না, তাই তারা এটাকে প্রসাদ বা নিয়ম বানিয়ে দিয়েছেন। অন্যদিকে গঙ্গা স্নান এবং সূর্যের আলোর প্রসঙ্গে বিজ্ঞান বলে এই দিন থেকেই সূর্য উত্তরায়ণ শুরু করে, অর্থাৎ সূর্যের গতিপথ বদলায় এবং সূর্যের রশ্মি একটু একটু করে তীব্র হতে থাকে। ভোরবেলা নদীর ঠান্ডা জলে স্নান করে ভেজা কাপড়ে যখন আপনি সূর্যের আলোয় দাঁড়ান, তখন আপনার শরীরে ভিটামিন ডি সংগ্রহ করে এবং স্নায়ুতন্ত্র সতেজ হয়। এটি এক ধরনের প্রাকৃতিক থেরাপি। অন্যদিকে এই যে দান করার বিষয়টি, অর্থাৎ মকর সংক্রান্তির দিন চাল, ডাল, কম্বল ইত্যাদি দান করতে বলা হয়। কেন? কারণ এটি বছরের সবথেকে শীতল সময়। এই সময় গরিব মানুষদের সাহায্যের প্রয়োজন হয়। ধর্ম এখানে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে। এটাকে কুসংস্কার কখনোই বলা যায় না, একে বলা হয় সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়িত্ব। তো বন্ধুরা, আমরা দেখলাম যে মকর সংক্রান্তি মানে শুধু একটি ছুটির দিন নয়, এটি সূর্য এবং শনির মিলনের দিন, যা শেখায় পরিবারে মান অভিমান ভুলে এক হওয়া অত্যন্ত প্রয়োজন। এটি ভগীরথের আত্মত্যাগের দিন, যা শেখায় পূর্বপুরুষদের শ্রদ্ধা করতে। এটি নতুন ফসলের দিন, যা শেখায় প্রকৃতিকে ধন্যবাদ দিতে। আর এটি বিজ্ঞানের দিন, যা শেখায় ঋতু অনুযায়ী শরীর সুস্থ রাখতে। তাই কাল যখন পিঠে খাবেন বা স্নান করবেন, তখন মনে মনে এই কথাগুলি ভাববেন, দেখবেন উৎসবের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার করবেন, যাতে সবাই আমাদের এই সংস্কৃতির আসল গভীরতা জানতে পারে। এই মকর সংক্রান্তির দিন কি কি করণীয় সে প্রসঙ্গে একটি ভিডিওতে আপনাদের আলোচনা করা হয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। আগামীকাল আবার শর্তলা একাদশী, এই দিন কি করণীয় সে সম্পর্কেও একটি ভিডিওতে ব্যক্ত করা হয়েছে, যার লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।